আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অনুশীলনের 4.2-এর 1 নং সমাধান নিয়ে আসছি। আমরা তো একে করছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 4.1 অনুশীলনীতে। এখানে আমরা করব সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো বর্গ নির্ণয়ে আমাদের অবশ্যই বর্গের সূত্রগুলো জানা থাকা দরকার। ঘন নির্ণয়ের সময় অবশ্যই ঘন সূত্রগুলো আমাদের জানা থাকা দরকার। আমি গত ক্লাসে আমার একটা সূত্র দিয়েছি, ঘনের সূত্র। তারপর তোমাদেরকে আমি আরেকবার দেখাই। মানে এক নজর আমরা যদি ঘনের সূত্রগুলো দেখে নিতে পারি ভালো হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের সূত্রগুলো দেখা হয়ে গেছে। তোমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। এই সূত্রগুলো মুখস্থ করতে পারলেই অঙ্ক খুব ইজি হবে। তাহলে আমরা দেখি সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয়। এখানে আমাদের কতগুলো প্রশ্ন দেওয়া আছে। ক 3x + y। তাহলে কিভাবে আমরা এটাকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব দেখি। 3x + y এটাকে আমরা ঘন করব। তাহলে আমরা কিউব করলাম 3x + y হোল কিউব। এখন আমরা এখানে একটা পদকে ধরবো a, আরেকটা পদকে ধরবো b। তাহলে আমাদের এটা কিসের সূত্র দাঁড়ালো? a + b হোল কিউব। 4.1 আমরা করছি স্কয়ার, এখন এখানে কি কিউব। তাহলে a + b হোল কিউব। a + b হোল কিউবের আমাদের সূত্র কি? a কিউব প্লাস 3ac² b প্লাস 3ab² + b কিউব। তাহলে এখানে দেখো, যখন আমি a কিউব বললাম, a কিউব বলতে আমার দুইটাই 3x, তাহলে আমাকে ব্র্যাকেট করে কিউব করতে হবে যাতে উভয়ই কিউবটা পায়। আবার দেখো 3a² b, a মানে 3x, তাহলে এখানেও ব্র্যাকেট করে স্কোয়ার করতে হবে। b মানে y, তাহলে এখানে y এর উপর স্কোয়ার সিম্পলি দিলেই হবে। y সিঙ্গেল একটা চলক। তাহলে a কিউব প্লাস 3ac² b প্লাস 3ab² + b কিউব। এখন আমরা শুধু এটাকে ভেঙে লিখব। 3-এর উপরে কিউব, তার মানে 3 এখানে কয়বার গুণ আছে? 3 বার গুণ আছে। তাহলে 3 3 গুণে 9, 3 9 গুণে 27 x³ প্লাস এখানে দেখো কিভাবে ভাঙবো। প্রথমে পাওয়ার এটা ভাঙবো। 3-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 3 3 গুণে 9, 3 9 গুণে 27 x² y। এখানে কোনো সংখ্যার উপরে স্কোয়ার নাই বা কোনো পাওয়ার নাই। 3 3 গুণে 9, 9xy² প্লাস y³ তারপরে আছে x² প্লাস y। তাহলে x² প্লাস y এটাকেও ঘন করলাম। এখানে কিন্তু ভিতরে স্কোয়ার একটা আছে আলাদা, এই স্কোয়ার সহ কিন্তু এটাকে আমরা এই ধরলাম। তাহলে কি হলো? a কিউব, a মানে x², a কিউব প্লাস 3a² b প্লাস 3ab²। এখানে x² যেটা এটা তার নিজস্ব, আর ওয়াইয়ের উপর স্কোয়ার যেটা সেটা সূত্রের। তাহলে 3ab² প্লাস b কিউব। এবার আমরা ভাঙবো। একই বেসের উপরে যখন ডাবল পাওয়ার থাকবে তখন পাওয়ারগুলো গুণ করে নেব। 3 2 গুণে 6 প্লাস এখানে দেখো 2 2 গুণে 4, 3x⁴y প্লাস 3x² y² প্লাস y³ খেয়াল করো, এটা সেমভাবে a + b হোল কিউবের সূত্র। তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এই প্লাস এবং মাইনাসের সূত্রগুলো যদি আমরা জেনে যাই, মুখস্থ করে ফেলতে পারি, তাহলে কিন্তু খুবই ইজি। এবং ব্র্যাকেট করে স্কোয়ার দেওয়া, যখন দেখবো যে সিঙ্গেল চলক তখন হয়তো ব্র্যাকেট করা লাগবে না, যে সিঙ্গেল সহগ তখন ব্র্যাকেট করা লাগবে না। কিন্তু যখন চলক এবং সহগের একটা সমন্বয় থাকবে পদে, তাহলে ব্র্যাকেট করেই পাওয়ার দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখলে অঙ্কগুলো ইজি হবে। তাহলে দেখো 5 কিউব, 5-5-এর উপরেও কিউব, p এর উপরেও কিউব। তাহলে 5 এখানে 3 বার গুণ হবে। 5 × 5 × 5। তাহলে 5 5 25, 5 25 125, 125 p কিউব প্লাস এখানে যদি গুণ করি 5 5 25, 3 25, 75, 75 2 গুণ 150 p² কিউব। এখানে দেখো 2 2 গুণে 4, 4 5 20, 3 20 60 p² এখানে 2 এর উপরে কিউব, তাহলে 8 কিউ কিউব। তারপরে আছে a² b প্লাস c² d। এখানে আমরা সেমভাবে সূত্র বসালাম, এটাও প্লাসের সূত্র, এটাও a + b হোল কিউবের সূত্র। তাহলে কি সূত্র হলো? a কিউব প্লাস 3c² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে এবার আমরা ভাঙালাম। এর উপরে দেখো পাওয়ার, এখানে স্কোয়ার আবার বাহিরে কিউব, তাহলে দুটোটা গুণ হবে। 3 2 গুণে 6, আর বির উপরে পাওয়ার শুধু কিউব, b কিউব প্লাস এখানে কিন্তু অন্য কোনো সংখ্যা নেই, তাহলে শুধু গুণ হবে না 3 কারোর সাথে। আর পাওয়ারগুলো ভেঙে নেই। 2 2 গুণে 4, তাহলে a⁴ b² c² d।
এখানে হচ্ছে 3 ইন্টু এ স্কোয়ার বি সি স্কোয়ার ডি স্কোয়ার, আর এখানে সির উপরে পাওয়ার 2টা, তাহলে সি স্কোয়ার সি কিউব ডি কিউব। 6p মাইনাস 7, তাহলে 6p মাইনাস 7 এটাকে যদি আমরা ঘন করি, 6p এখানে হচ্ছে a আর 7 হচ্ছে b। খেয়াল করো এতক্ষণ কিন্তু আমরা ঘনের যে a প্লাস বি হোল কিউবের সূত্রটা দিয়ে করে আসছি, এবার কিন্তু এটা a মাইনাস বি হোল কিউব। তাহলে a মাইনাস বি হোল কিউব আর a প্লাস বি হোল কিউবের সূত্রের মধ্যে একটু প্লাস মাইনাস চিহ্নের তফাৎ। a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে a কিউব বলতে 6p হোল কিউব। এখন 6-এর উপরেও কিউব আছে, p-এর উপরেও কিউব আছে, তাহলে 6-এর ঘন কত? 616 p কিউব মাইনাস এখানে 6-এর উপরে স্কোয়ার 6 6 36, 36 এবং 3 7 21, 21 এবং 36 যদি আমরা গুণ করি 756 p স্কোয়ার প্লাস এখানে 7 7 49, 318, 49 এবং 18 গুণ করলে আমরা পাচ্ছি 882। এখানে 7 কিউব যার ঘন হচ্ছে 343। ax মাইনাস by এটাকে আমরা ঘন করলাম, এটাও আমাদের মাইনাসের সূত্র a মাইনাস বি হোল কিউব। একইভাবে a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখন আমরা এখানে কিন্তু সংখ্যা শুধু কোনো সংখ্যার উপরে পাওয়ার নাই, আমরা সরাসরি ভেঙে ফেললাম। a কিউব এক্স কিউব মাইনাস থ্রাইস ইন্টু a স্কোয়ার এক্স স্কোয়ার বি ওয়াই প্লাস থ্রাইস a এক্স বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব ওয়াই কিউব। 2p স্কোয়ার মাইনাস থ্রাইস আর স্কোয়ার, তাহলে এটাও কিন্তু আমাদের মাইনাসের সূত্র a মাইনাস বি হোল কিউব। একইভাবে আমরা মাইনাসের সূত্রে এটাকে প্রয়োগ করলাম, a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব। মাইনাস বি কিউব হবে এটা। a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটাও মাইনাস বি কিউব হবে। তাহলে দেখো আমরা এবার কিভাবে ভাঙলাম পাওয়ারগুলো দিয়ে। তাহলে ভাঙা হলো 8p টু দ্য পাওয়ার 6 মাইনাস 36p টু দ্য পাওয়ার 4 আর স্কোয়ার প্লাস 54p স্কোয়ার আর টু দ্য পাওয়ার 4 মাইনাস 27 আর টু দ্য পাওয়ার 6। এবার বর্গীয় জ নাম্বারটা, এটাও একইভাবে করেছি, দেখো এটাও সোজা। তবে এই যে ঝ নাম্বার অঙ্কটা 3টা পদের, এখানে এই শেষের অঙ্ক সবগুলোই 3টা পদ বিশিষ্ট। এই 3 পদ বিশিষ্ট অঙ্কগুলো কিন্তু আমাদের একটু মানে অঙ্ক কঠিন না, তবে লিখতে আমাদের খুব সাবধানতা অবলম্বন করে লিখতে হবে, যাতে করে কোনো চিহ্ন কোনো সংখ্যা হিসাবে গরমিল না হয়, কোনো অসুবিধা না হয়। খেয়াল করো, আমরা সংখ্যাগুলো খুব সাবধানতা অবলম্বন করে লিখতে হবে, যাতে করে আমাদের হিসাব নিকাশে কোনোভাবে কোনো গরমিল না হয়। এখানেও আমরা 3টা পদের মধ্যে প্রথম কি করলাম, টুয়াইস এম প্লাস থ্রাইস এম, এটাকে ধরলাম a, 5p-কে ধরলাম b, তাহলে কি হলো a মাইনাস বি হোল কিউব। যেটা সূত্র কি, a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার মাইনাস বি কিউব, স্লিপ অফ পেন, মাইনাস বি কিউব। প্রত্যেক জায়গাতে এটা মাইনাস বি কিউব হবে। ঠিক আছে, এবার আমরা দেখি তাহলে এই অনুসারে যদি আমরা এটাকে সূত্রটাকে ভাঙাই, খেয়াল করো তোমরা, লেখা বেশি তো এটার পদ 2টা পদ মিল, তাহলে এই টুয়াইস এম প্লাস এনকে যদি আমরা এ ধরি a মাইনাস বি হোল কিউব, তাহলে a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার মাইনাস বি কিউব।
এবার আমরা এটাকে আবার এই যে দেখো এই টুয়াইস এম প্লাস থ্রাইস এমকে আবার সূত্রে ফেললাম, ঘনয়ের সূত্রে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আর এই লেখাটা নিচে লিখলাম এই যে এই অংশটা থেকে আমরা গুণ করলাম 3 5 15, 15 পিকে এটার সাথে গুণ রাখলাম। এটাকেও কিন্তু আমরা আবার সূত্রে ফেলছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে গুণ রেখে কী করলাম দেখো, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই পাশে এটাকে গুণ করে ফেললাম 3, এখানে হচ্ছে 5 5 25, 3 25 75, 75 পি স্কোয়ারকে টুয়াইস এম প্লাস থ্রাইস এম দ্বারা গুণ করলাম, পাশে মাইনাস 125 পি কিউব। এবার এখানে আমরা পর্যায়ক্রমে সবগুলোকে ভাঙলাম, পাওয়ার ভাঙলাম এবং গুণ করলাম। এভাবেই কিন্তু সিরিয়ালে এটাকে সমাধান করা হয়েছে। গুণ করে অবশ্যই প্লাস মাইনাস চিহ্নগুলো গুণ করা হয়েছে। দেখো এখানে তো যা আছে তাটাকে আমরা ভাঙলাম, 8 এম কিউব প্লাস 36 এম স্কোয়ার এন 54 এম এন স্কোয়ার প্লাস 27 এন কিউব মাইনাস, এবার এখান থেকে আসো এই যে মাইনাস 15 এই লাইনটা, এখান থেকে আমরা কি করলাম এবার এর গুণ করলাম। এখানে তো ভাঙলাম প্রথমে 4 এম স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 12 এম এন প্লাস 9 এন স্কোয়ার, আর এটাকে গুণ করলাম 75 পি স্কোয়ারকে একবার টুয়াইস এম দিয়ে গুণ করছি, আবার 75 পি স্কোয়ার দিয়ে থ্রাইস এনকে গুণ করছি, আর সাথে মাইনাস 125 পি কিউব, এটা কিন্তু পি কিউব। এবার এখানে আরেকটু হিসাব, এখানে আরেকটু গুণ করা বাকি আছে এই লাইনটা, তাহলে এই লাইনটাই শুধু এখানে গুণ করছি, বাকিগুলো যা আছে তা 27 এন কিউব পর্যন্ত যেভাবে আছে ওভাবেই বসালাম। এবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস 4 15 60 এম স্কোয়ার পি প্লাসে মাইনাসে মাইনাস 12 আর 15 গুণ করলে 180 এম এন পি প্লাসে মাইনাসে মাইনাস 15 এবং 9 গুণ করলে 135 এন স্কোয়ার পি, আর বাকিগুলো আবার ঠিক যেভাবে আছে ওভাবে বসালাম। তাহলে নিচে কি হলো, আমরা শুধু সাজিয়ে দিলাম। নিচের লাইনটা সর্বশেষ লাইনটা আমরা কী করলাম, সাজালাম। দেখো কিউবের পদগুলো আমরা আগে নিলাম, 8 এম কিউব প্লাস 27 এন কিউব মাইনাস 125 পি কিউব, এগুলো আমরা সাজালাম ঘন সূত্র অনুসারে। এটাকে আমরা শুধু পাওয়ার অনুসারে সাজালাম। এই তো, ধন্যবাদ।